আফটারনুন এভরিওয়ান, আজকের ব্লগটাকে স্টার্ট করছি। প্রায় 12:30 বাজে এখন, 12:30 থেকে। আর এদিকে ঋষির ব্রেকফাস্ট তো অনেকক্ষণই হলো হয়েছে, এবার স্নান করার টাইম হয়ে গেছে। ঋষি, তাই তো? স্নান করতে যেতে হবে তো, হ্যাঁ? আর এই ঝুড়িটা নামিও না বাবা। এই ঝুড়িটা সকাল থেকে আমি 3বার গুছালাম, 3বার। এটা যদি নামানো হয় তাহলে এটা 4বার হবে। আর সকালবেলাতে ঋষির ভাই এসেছিলো, ভাইকে নিয়ে খেলা হলো, খুব আনন্দ। আর তারই মাঝে আমি একটু পুচকুকে আদর করলাম। পুচকুকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নার মেনু ভেজ আইটেম সবই, কারণ আজকে যেহেতু স্যাটারডে। যেদিন নিরামিষ রান্নাবান্না করি সেদিন একটু ভাজাভুজি দিয়ে ভাত খেতে ভালো লাগে। মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এখানে করে আলু ভাজা। আর এখানে রয়েছে আম দিয়ে মুসুরির ডাল। আর এই হচ্ছে ঋষির জন্য সব রকম সবজি দিয়ে একটা ঝোল। হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর তার সঙ্গে রয়েছে দই। নিরামিষের দিন একটু দই বা চাটনি না হলে খাবারটা জমেই না। দই 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 এরকম আবার সাজানো হয়ে গেছে ওর বেলা। চলো স্নানটা করে নেবে। কেন? চলো। কোথায় যাবে? স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত খেয়ে ঘুমু করবো, তারপরে বিকেলে ঘুরতে যাবো। তো আজকে কাঁদবে না তো? কোথায় লেগেছে সবাইকে সেটা দেখিয়ে দাও। তোমার কোথায় পায়ে লেগে গেছে? কালকে পড়ে গেছিলে। এই কাঁটাটুকুর জন্য কত কান্নাকাটি হয়েছে কালকে ঋষির। কেমন করে পড়ে গেছো? ধুম করে দি লাগছিল? রক্ত বেরিয়ে গেছিল? আচ্ছা, একটু পড়বে, রক্ত বেরোবে, কাটবে, তবে তো স্ট্রং বয় হতে পারবে। তুমি কিসে চাকরি করবে বলেছো আমাকে? আর্মি ম্যানে। তুমি জানো আর্মি ম্যানরা কত স্ট্রং হয়? অনেক হার্ড ট্রেনিং করতে হবে। হাত কেটে যাবে, পা কেটে যাবে, রক্ত পড়বে, তার মধ্যেও ট্রেনিং করতে হবে। আর এইটুকু কাটাতে যদি তুমি কাঁদো তাহলে কি করে হবে? এটা তো কিছুই কাটেনি। আমরা ছোটবেলায় খেলা করতাম, আমাদের কত বড় বড় কেটে যেত, রক্ত পড়তো, তাও আমরা খেলতাম, কাঁদতাম নাকি তাই? না, তুমি তো উইক বয়, তাহলে স্ট্রং বয় হতে পারছো না। এইটুকু কাটলে পরে বলতে হবে কিছুই হয়নি আমার, আবার উঠে পড়তে হবে, আবার খেলতে হবে, তবে তো তুমি স্ট্রং বয় হতে পারবে, ঠিক কি না? ও কিচ্ছু না, আর্মিতে চাকরি করলে এগুলো কিচ্ছু হবে না। এই ছোট ছোট কাটা কিচ্ছু না। চলো এসো, কামন, কম 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 কম। ঠাকুর ঘরে এসে নাচ হচ্ছে? কি করবে? নকুল দানা খাওয়ার বাহানায় ঠাকুর ঘরে আসো। আমার ঠাকুরকে সন্ধ্যে দেখানো হলো, দুটো একটা লাগিয়ে দাও। প্রণাম করে ঋষি গেল তার পাপার সঙ্গে, আর এক বুনি পেয়েছে, বুনির সঙ্গে বাইরে খেলতে। আজকে তো দুপুরে ব্লগ স্টার্ট করেছিলাম, তারপরে একদম 5:30 এসে আমার কথা হচ্ছে। মাঝে এতটা টাইমের গ্যাপ, তার একটা বড় রিজন রয়েছে, সেটা হচ্ছে আমরা আজকে সারাটা দুপুরই বাইরেই ছিলাম। আমার এক স্টুডেন্টের বাবা হঠাৎ করেই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো এই খবরটা আমি জানতাম না, কালকে সন্ধ্যার সময় হয়েছে। আর এই যে দুর্ঘটনা, এটা ফোন করে জানানোর মতনও নয়। উনি অনেকবারই আমার বাড়িতে এসেছে, এবং কিছুদিন আগে ব্লগেও আমি শেয়ার করেছিলাম যে ওদের বাড়ি আমি গিয়েছিলাম। আমার তো মুখটা জাস্ট ভাসছে। আমি পুজো দিয়ে ঠাকুরঘর থেকে বেরোলাম, বেরোনোর পরই হঠাৎ করে শুনতে পাচ্ছি যে ওদের যে দোকানটা, সেই দোকানের ক্যালেন্ডার আমার বাড়িতে একটা রয়েছে, কালিকা ইলেকট্রিক। তো আমি শুনতে পাচ্ছি যে ওই দোকান যিনি মালিক, উনি হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। আমি ভাবলাম হয়তো ওই নামে আরও দোকান থাকতে পারে, ওনাদের কোনো ভাই থাকতে পারে। সঙ্গে সঙ্গে আমি ফোন করি আমার স্টুডেন্টকে,
ফোন করে বড় মাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো বললো যে বাবা আর নেই। মানে এটা শোনার পর আমি কী করবো না করবো বুঝতে পারছি না। ওইটুকু একটা বাচ্চা মেয়ের মুখ থেকে এই কথা শুনছি, পা থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা। পরশু দিনই ওর রেজাল্ট বেরিয়েছে, পরশু দিনই ওর মায়ের সঙ্গে আমার কথা হলো। উনি বললেন যে কালকে সন্ধ্যের সময় আমার এখানে আসার কথা ছিল, ওনাদের 4 জনের। তো কালকে সন্ধ্যে 7টাতেই ঘটনাটা ঘটেছে, কি করে আর আসবে। আমিও কালকে আর ফোনটা করলাম না, কারণ উনি আমাকে বলেছিলেন যে দুপুরবেলায় আপনাকে ফোন করে ম্যাম জানাবো, আর না হলে পরে আমি তারপরের দিন আসবো, মানে আজকে সন্ধ্যের সময় না হলে পরে আসতো। তো আমি ভাবলাম যে হতে পারে, যেহেতু ওনারা কলকাতাতে ছিলেন, কলকাতা থেকে এসেছে সকালে, টায়ার্ড হয়ে রয়েছে, হয়তো ওই জন্যই আসতে পারলো না। আর তাহলে আজকে আমি একবার ফোন করব। আজকে সকালে ঠিক না, সরি, আজকে ওই দুপুরে পুজো দিয়ে বেরিয়েই তো শুনতে পেলাম। মানে যাতা আর কি অবস্থা। বাড়ি গিয়ে তো বাড়ির দৃশ্য দেখার মতন না, খুবই খারাপ লাগছিল। আর আজকে সন্ধ্যের সময় তোমাকে বারবার বলেছিলাম একবার আসবেন। কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন বাড়ি আসছি আর কি, ওনাকে নিয়ে আসার আগেই আমি চলে আসলাম, কারণ পোস্টমর্টম করা হয়েছে, ঋষি গেছিলো সঙ্গে, তো যদি ভয় পায় ওই জন্য। তো চলে আসলাম। রাস্তায় আস্তে আস্তে দেখা হলো ওনার সাথে। কিন্তু যে মানুষটাকে এতদিন ধরে আমি দেখে এসেছি, যে আমার এখানেও পরমাকে রেখে দিয়ে গেছে হাসি মুখে, হ্যাঁ ম্যাম ভালো আছি, আমি বললাম আসুন বুঝলেন, হ্যাঁ অন্যদিন আসবো, সেই মানুষটাকে পুরো সাদা কাপড়ে মোড়ানো ওই গাড়িতে দেখে মানে আমি সারাটা দুপুর আজকে একটা অসহ্য মাথা যন্ত্রণায় ভুগলাম। কাছের মানুষ হারানোর দুঃখ আমি জানি, কিন্তু বাবার মতন জিনিস চলে যাওয়া কি যে প্যাথেটিক, আমি সেটা বুঝি। কারণ হচ্ছে ছোটো থেকে আমি আমার দাদুর কাছে মানুষ হয়েছি। আমার দাদু যখন চলে যায়, ঠিক মানে একজন সন্তানের পিতাকে হারানোর যে কষ্টটা, আমি ঠিক ওই কষ্টটাই পেয়েছিলাম। আজকে বড় মাকে দেখে ঠিক তাই মনে হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল। তো সবই ওপরবেলার ইচ্ছে, ওনার ইঙ্গিত ছাড়া তো কোনো কিছুই করতে পারে না। কিন্তু শুধু একটা কথাই ভাবি যে ওরবেলা কেন এরকম করে, এত ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাগুলোকে কেড়ে নেয়, এটা কেন করে। সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি দেখিয়ে নিলাম। পরমা বারবার বলেছিলাম সন্ধ্যের সময় একবার আসবেন, তা একবার যাবো। এই সময় পাশে দাঁড়ানো খুবই দরকার, কারণ এই সময় যেভাবে মানুষ ভেঙে পড়ে, ওর থেকে কষ্ট, ওর থেকে আঘাত বুঝে আর কিছুতে মানুষ পায় না। তাই আবার আমরা যাবো একবার সন্ধ্যের সময় বাড়ি, রেডি হয়নি। বলছি শোনো ফ্লিপকার্টই অর্ডার করে দেবে। কেন কেন কি বললে যেন তুমি আমাকে এখন একটা, হ্যাঁ কি তারবেলা, কি গাড়ি কিনবে দোকানে গিয়ে? বাবুল গান কেন? হোলির সময়, হ্যাঁ হোলির সময় কিনে দেবো, চলেছ। তাহলে হ্যাঁ হ্যাঁ ধরুক, ভালো হবে। ওয়াটার গান কিনলে তাতেও ধরবে পুলিশ। অমনি না, বারবার টিপলে হবে না, একেবারে টিপে ধরে থাকতে হবে। হ্যাঁ এই যে কি হাসি বাবারে। এবার একা একা উড়াতে পারবি? হয়নি নেওয়া, ওই লিকুইডটা নেওয়া হয়নি। নাও নাও, চিপো না এখন, নেওয়ার সময় চিপবে না। এবার টেপো। এই তো, ওরে বাড়ি কি বড় বাবলস হচ্ছে তো একটা, আবার নিতে হবে, ভালো করে নাও। নাও উঠি নাও, উঠি নিয়ে চলে আসো। হ্যাঁ এবার 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 বাটনটা টেপো। একটা হচ্ছে কেন শুধু, আর একটু লিকুইডটা ভালো করে নিতে হবে। এই তো হচ্ছে, করো করো।
ঋষির আসল মজাটা হচ্ছে বাবলসগুলো হবে আর ও ফাটাবে, তাই তো? হুম। আমরা ওখানে গেছিলাম, তারপরে ফিরে আসার পথে ঋষির মানে সেই নাছোড় বান্দা বাবলস নেবেই, দিয়ে এই যে বাবলস কিনে নিয়ে ঘরে আসলাম, বুঝছে? পড়ে যাবে, এগুলো স্লিপ হয়। ওইদিকে তো চলছে ফুল দমে বাবলস উড়ানোর কাজ, নাকি ঋষি? আমি যদি বাইরে না থাকি কোনোভাবেও বাইরে থাকবে না, ও সেই ঘরে চলে আসবে। এত ভিতুর ডিম ওটা আমার। এসো এখানে এসো। কি স্টাইলে উড়ানো হচ্ছে, এরকম এরকম। আর কি আর বলবো, আজকে ব্লগটাকে আর লেন্দি করতে ইচ্ছে করছে না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব সাবধানে থাকবেন, নিজের সঙ্গে সঙ্গে নিজের ফ্যামিলি মেম্বার্সদেরও অনেক অনেক যত্ন নিন, আর সব সময় সাবধানতা অবলম্বন করে চলুন, এটাই বলবো আর কি।